গুড মর্নিং বন্ধুরা, অনিতাস ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। এই তো আজকে 11টায় উঠলাম ঘুম থেকে, 11টায়। কালকে চলে যাবো দিল্লি, ওই জন্য আজকে দেখলাম আজকে আর কেউ ডিস্টার্ব করো না আমাকে। আমি উঠবো আরামসে, ঘুম থেকে উঠবো। আমার বোন চা করছে, চা খাবো। ইতিমধ্যে ঘুম থেকে উঠেই দেখছি আমার বোনের একটা এলো, দেখো কি সুন্দর শাড়ি এসছে, একটা কি সুন্দর একটা শাড়ি এসছে কোরিয়ারে। এটা দিয়ে আজকে শুরুয়াত করলাম, মনটাও ভালো হয়ে গেল এটা দেখে। আমার কমজোরি হলো শাড়ি। আঁচলাটা দেখা, হ্যাঁ আঁচলাটা, কি সুন্দর শাড়িটা, কি সুন্দর শাড়িটা, সত্যি শাড়িটা সুন্দর। আপনারা গেস করুন তো শাড়িটা কত হতে পারে, আপনারা সবাই জানাবেন। কিন্তু আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা। বাস শাড়িটা সরিয়ে দিলাম, আমার তো নয়, এই জন্য আমার আর সেরকম কোনো ইন্টারেস্ট লাগছে না। তুই পড়বি দিয়ে যা। তারপর এখন চা খাবো বোনের কাছে, চা খেয়ে তারপর এখন যাবো লতা কচুলতি, জানো নিশ্চয়ই জানো তোমরা। কচুলতির কাল রাতে এনেছিলাম, কেটে রেখেছি। ওইটা মনে করছিলাম চিংড়ি দিয়ে খাবো। আমরা শুটকিও খাই, শুটকি দিয়েও খুব ভালো লাগে, কিন্তু আমি একলা শুটকি খেলে তো হবে না, বোনেরা কেউই খায় না শুটকি। এখন যাবো বাজারে, বাজারে গিয়ে চিংড়ি মাছ আনবো। চিংড়ি মাছ এনে কচুলতি দিয়ে করব। তারপরে সারাদিনের রুটিন তো আছে, কখন কি হবে না হবে। বিকেলে মনে করছি মেয়েকে নিয়ে একটু কংসেশ্বরী মন্দিরে যাব। এখানকার খুব বিখ্যাত মা কংসেশ্বরী মন্দির, মাকে নিয়েই যাব। তারপরে তো কালকে চলেই যাব, আর্লি মর্নিং এ চলে যাব। কালকে চলে গিয়ে দুর্গাপুরে আমাদের ফ্লাইট আছে, তো ওইখানে গিয়ে আমার নাতনিও খুব পরিশান হচ্ছে, অনেক বোর হয়ে যাচ্ছে, ঠাম্মু 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 খুব করছে। তো আমারও মনটা খারাপ লাগছে, যাওয়ার দিন এসেছে, চলো নিজের বাড়িতে গেলেও অনেক শান্তি। তা ঠিক আছে, এখন দেখি সারাদিনের রুটিনটা কি করে কি করতে পারি। আমরা এখন যাচ্ছি বাঁশবেড়িয়া বাজার মাছ কিনতে। হ্যালো, হ্যাঁ বলো। দেখি আর কি কি ভ্যারাইটি মাছ পাওয়া যায় ওখানে গেলে। এখানে সব মাছ দেখলে মনে হয় সবটাই মনে হয় কিনি। কালকে পমফ্রেট মাছ আনলাম মেয়েদের, মেয়েকে ভেজে খাওয়ালাম। পমফ্রেট মাছ খুব টেস্ট, এখানকার সব মাছই টেস্ট, ভালোই লাগে। তো দেখি এখন যাই, আসবো 12টাও বাজে, কখন যে রান্না হবে এসে আসবো, চিংড়ি মাছ বাঁচবো, তারপরে রান্না। মাছের বাজারে, বাঁশবেড়িয়া মাছের বাজার। আগে আগে যাচ্ছে বোন। ছোট পাবদারে ইলিশের বাচ্চা নাকি চিংড়ি দেখছি আমরা না, ওই যে চিংড়ি মাছ বের করছে এখান থেকে, ওই চিংড়ি মাছ, ওই যে চিংড়ি মাছ 400 টাকা কিলো। হ্যাঁ এই যে চিংড়ি, বলো 500 এই যে মার্কেট তো আরো ভালো দেখাতে পারলাম না। দেখো বড় বড় চিংড়ি মাছ, তবুও সস্তা ঝুলা এখানে মাছ। এখানে এত বড় বড় মাছ 400 টাকা করে, কোথায় পাবি? আর জ্যান্ত মাছ, হ্যাঁ জ্যান্ত। আর এখানকার তো দেখো দিল্লিতে এটাই 800-700 টাকা তো হবেই, 800 টাকা তো হবে। দারুন মাছ। এই যে দেখ পিউ, পিউ 400 টাকা কিলো। এই মাছ কটা তো 200 টাকার, কি সুন্দর। এই যে হলো এটা চিংড়ি মাছ, ওই বেছে দিয়েছে বললি, কোথায় বেঁচেছে? বেছে মানে মাথাগুলো কেটে, যেগুলো
ওগুলো বেছে বেছে দিয়েছে। কোনগুলো? যেগুলো একটা ভাঙা মাথা ছিল ওগুলো বাদ দিয়ে গোটা গোটা গুলো দিল। আবার বাচ্চা হলো রে জুলা। আচ্ছা হয়নি, বেছে থরি দেবে। আর এখানে বড় সাইজের ইলিশ পেলাম না, ছোট সাইজের ইলিশ কিন্তু এগুলো টেস্ট হবে। নিলাম। হ্যাঁ এগুলো টেস্ট হবে, মাছটা দেখিতে লাগছে। তা আজকের মেনু হবে ইয়ে করবো, ইলিশ মাছ ভাপা করবো। হ্যাঁ জুলা, ইলিশ মাছ ভাপা আর চিংড়ি মাছটা করবো। তাও এত বড় বড় দিলে তো হবে না, চিংড়ি মাছটা কেটে কেটে দিবি দিয়ে লতিতে। কচুর লতি দিয়ে করবো। আর বিউকে ভেজে দে। আমাকে কেন বিউকে ভেজে দেবো? এই দে আমার বটিটা দে, এমনি আমাকে বটিটা দে। কেমন লাগছে বিউ এরকম মাছগুলো দেখে? এই যে এই মাছটা তো খারাপ না, ঠিক আছে। এখানকার মাছ তো আলাদাই স্বাদ হবে। তো এটাও নিলাম। মাছের মাথা দিয়ে, এই ইলিশ মাছের মাথা দিয়ে কি লাউ করবি? না আজকাল করবো না, তোরা করে খাস। ঠিক আছে, আমরা চলে যাবো, তারপরে তোরা আমরা খাস করে। মাছটা দেখে তোমাদের কেমন লাগছে, কিরকম ফিলিংস আমাকে একটু জিজ্ঞেস করো। আমি তো একদম এক্সাইটেড, অনেক। একটা জিন্দা মাছ একদম নড়ছে, এখনো নড়ছে দু একটা মাছ। এই যে নড়ছে মাছ। হ্যাঁ সত্যি রে, নড়ছে মাছটা রে। আমার তো আজকেই শেষ। চিংড়ি মাছটা হবে কি? চিংড়ি মাছটা কি মেনু করবি? চিংড়ি মাছের কচুর লতি দিয়ে করবো। আচ্ছা, আর বিউকে আর চিংড়ি মাছ কয়েকটা চাট মশলা দিয়ে ভেজে দিবি। কটা ভেজে দেবো, আর বাকি 3-4 পিস থাকবে, তোরা আমরা যা হোক কিছু বানিয়ে। হ্যাঁ, আর ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা করবো। বাহ, আর কি লাগবে? সাংঘাতিক খাবার। উজ্জ্বলের ডাল আছে নাকি? আছে না? আর কিচ্ছু করবে না। আর ওই আমের চাটনি। হ্যাঁ, কাঁচা আমের চাটনি। কাঁচা আমের চাটনি। বাহ, বাস ফার্স্ট ক্লাস। আর মায়ের জন্য কিছু একটা করে দিবি। মায়ের জন্য তো করাই আছে কিছু। বাঁধাকপি করা আছে না? বাঁধাকপি পোস্ত বেটে দেবো। তার ইচ্ছে তরকারি করা আছে। বাস চল। এই ইলিশ মাছের প্লেসটাও কিরকম করে দিয়েছে, কিন্তু ইলিশ মাছের মাঝখানের যে পোর্শনটা, এই যে মাঝখানে পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই পোর্শনটা কিন্তু কেউ খাবে না। এই পোর্শনটা এমনি করে কেটে ফেলে দেবে, তাই না? এটা খায় না। এই যে এটা এমনি করে কেটে বাদ। আমি এখন কচুর লতিটা এখন বসিয়েছি। পেঁয়াজ দিলাম, অল্প রসুন কুচিও দিলাম, দিয়ে এটা বসালাম। আর এদিকে হবে চিংড়ি মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওটা আলাদা করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওই লতির মধ্যে ঢেলে দেবো। কিছুটা মাছ আমার মেয়ে বলতে খাবে, এই মাছটা ভেজে আমার মেয়েকে দেবো। এদিকে কিনেছে আমার বোন একদম টাটকা বাটা, ছোট ছোট বাটাগুলো, এগুলো খেতে খুব স্বাদ হবে। আর এদিকে ইলিশটা আছে। আশা করি আজকে ডিনারটা লাঞ্চটা একদম জমেই যাবে। আমরা দিল্লি যাওয়ার জন্য প্যাকিং চলছে আমাদের। কালকে সকালবেলা বেরিয়ে যাবো আমরা। অনেক জিনিসই নেওয়ার ছিল, কিন্তু যেহেতু আমরা ইন্ডিগোতে যাবো তো ঘি কিনেছি 2 কিলো মায়াপুর থেকে, সেটাও নিতে পারলাম না। যদি আমাদের আটকে দেয়, যদি না নিতে, জানি না অবশ্য, যদি নিয়ে যেতে না দেয়, ওই জন্য ওইটা কৃষ্ণনগরের বোনের কাছে রেখে এলাম। আরো অনেক কিছু নেওয়ার ছিল। এখানে মনে করলাম এখানকার রসগোল্লা ভালো, রসভরা রসগোল্লা এবার কিরম নিয়ে যাবো, যদি এলাম না করে। শুকনো মিষ্টি অবশ্য নিয়ে যাবো, ওই জন্য সব ফুল প্যাকিং গুলো চলছে। আর কি মাও যাবে, মায়ের সাথে মায়েরও কাপড় চোপড় সবকিছু আছে, সব প্যাকিংটা একটু করি। পিউ তোর প্যাকিংটা তুই করে নিবি। করবো, জাদুতে করে নিবি। জাদু। এই ব্যাগটা আমার বঞ্জি বোলপুর থেকে, এটা জাদু নাম দিয়েছে, জাদু। তখন থেকে এটার নামকরণ হয়েছে জাদু। আচ্ছা, জাদুর কনটেক্সটটা বলে দাও। কি ওই বইটা আছে যে, কি বইটা? কই মিল গিয়া। কই মিল গিয়া জাদু, সত্যি কথা। আর এটা সত্যি করেই জাদু, মানে ভুলভুলাইয়া হয় না, ভুলভুলাইয়ার মতন যা ভরবে তাই, যা ভরবে তাই। এটা ডিওটা এখানে রাখলাম। এইটা কিন্তু এটা রেখে দাও তুমি, লটকে দাও তো। না না না, এর মধ্যে থাকলো, ব্যাগের মধ্যে থাকলো। তাহলে লটকি এটা কি হবে? স্টাইল। ও আমি ভাবলাম কিরিং নাকি, এটা কিরিংই তো। কিরিং ও, আর এমনি। আচ্ছা দেখো, এটা মায়াপুর থেকে।
হরে কৃষ্ণ। জাদু তো জাদুই, অনেক জিনিস আছে এটার মধ্যে। এখন যা হবে সব এই জাদুর মধ্যে ঢালা হবে। কালকে যাবো কোথাও, এলে পরে চিন্তা হয় অনেক, প্যাকিং যখন আসবো তখন অনেক উৎসাহ লাগে। যাওয়ার সময় একটু সত্যি কথা, বোনের বাড়ি থেকে যাবো তো, অবশ্য এখন মা যাবে সাথে, ভালো লাগছে একটু। ঠিক আছে না রে জুলা। আমরা এখন যাচ্ছি হংসেশ্বরী মন্দির। এখানে বোনের বাড়িতে খুব জাগ্রত মা আছে, আগেই বলেছিলাম আগের ইয়েতে। এখন এই যে একটা শিবশম্ভু, এখানে একটা বট গাছ আছে, বট গাছের আবার বাকুর গাছের সাথে বিয়েও হয় এখানে। মাকে নিয়ে যাচ্ছি, মা, এ আমার একটা বোন, আর একটা বোন, এই এক বোন, আর আমার মেয়ে আগে বসেছে। এখানে অন্ধকারে বুঝতে পারছো না, এখানে একটা তালাব আছে, পুকুর আছে। সকালে দেখাবো যদি হয়। হংসেশ্বরী মন্দির গিয়ে ওইখান থেকে যাবো, ত্রিবেণী বলে একটা জায়গা আছে, ওইখানে যাব। ওখানে গিয়ে আমার মেয়ে বলছে ফুচকা খাবে, দই ফুচকা। তো দই ফুচকাটা খেয়ে একটু ঘুরে ঘাড়ে তারপরে বাড়ি চলে আসবো। তো মেয়ে তো বলছে আজকে ঘরে খাবে না, বাইরের থেকে খাবে। কি খাবার আনবে সেটাও দেখি, তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো। এই যে কি নাম? সাহা সাই ফুচকা সেন্টার, সাই ফুচকা সেন্টার, সাই। দেখি আগে একটা খেয়ে নাও, খেয়ে তারপরে বলো কি লাগবে। আমার একটু আলু লাগবে বেশি। ঠিক আছে দেবো। দেখি বলি ব্লকে ঘুরে যাচ্ছি। খুব ভালো। কেমন আমি টেস্ট কেমন মামি? টেস্ট ঝাল মিষ্টি কি অবস্থা? টেস্ট কেমন? খুব ভালো পিউ, খুব ভালো। তো একটু আলু বেশি করে দাও। সে তো মানে ব্লগার নয় তো, ব্লগার হলে তো আর আমি দিই না। যেমন কোনো ব্লগারের সঙ্গে আমরা ব্লগার করি, আমরা এখানে মধ্যে একদম একটা ফাস্ট দিয়ে দেবো। না রে ওই আমার মা বসে আছে ওখানে টোটোতে। মার তো কাশি হচ্ছে, মাকে দুটো নাকি দই ফুচকা, দইয়েও কাশি হয়, কিন্তু দই ফুচকাটা দেবো মাকে। ওদিকে বিক্রি করছে বোধহয় মোমোস। পুরো সেন্টার এরিয়া, সন্ধ্যাবেলার খাবার একদম ফার্স্ট ক্লাস জায়গা। আমরা ঢুকছি হংসেশ্বরী মন্দির। এই যে হংসেশ্বরী মন্দির, আমরা এসে পৌঁছালাম এখানে। মা আসছে, এখানে হংসেশ্বরীর এখানে রাজবাড়ি। এটা এখন অবশ্য কোনোদিন খোলা নেই, দর্শনের জন্য বন্ধ করে রেখেছে এটা এখন। আসি মন্দির দর্শন করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখান থেকে গেট, এদিক দিয়ে ঢুকবো আমরা এখন। খুবই ভালো লাগছে। এখানে জুতো রাখতে হয়, আমরা তো গাড়িতেই রেখে এলাম জুতোটা, যে গাড়িতে এসেছি। খুব সুন্দর লাগছে জায়গাটা। বাসুদেব মন্দির মানে বালাজি মন্দির। আমিও হাতটা ধুইনি, আমি তো হাত ধুয়েছি।
দা বড়ি মাছ। কি সুন্দর জায়গাটা। मेरे साथ चलो। দেখো লোকনাথ বাবার অরিজিনাল ফটো। জয় মা হংসেশ্বরী মা, জয় হংসেশ্বরী মা। মাথায় খুলে দিয়েছে, টিকলি দিয়েছে দেখে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ৳50 দিলে এখানে ভোগ খাওয়া যায়। সুন্দর সাজিয়ে রেখেছে এখানটা। এটা একটা জলের ফোয়ারা ছিল, এটা একটা এখন সাজিয়ে রেখে দিয়েছে। এটা কি সুন্দর জায়গাটা লাগছে। এখানে ধূপকাঠি মোমবাতি এগুলো সন্ধ্যাবেলায় জ্বালা, সবসময় জ্বালানো হয়। হ্যাঁ ওটা রাস্তা বন্ধ, রাত্রিবেলা না এখানে সব মোমবাতি ধূপকাঠি সবাই জ্বালায়। এটা দেখো কি সুন্দর, ভিতর থেকে কিরকম জ্বলছে, কি সুন্দর লাগছে। সুন্দর জ্বলছে। এটা মোমবাতি একটা। देखो मिश्र। अच्छा फोटो নিতে হবে না। ও বাবা হাত না না বন্ধুর সাথে নাও। এখন ওরা বলছে ওদের সঙ্গে একটা ফটো ক্লিক করতে। আমি ক্লিক করে দিই। গাটা গরম মিঠু, জ্বর এসছে নাকি? সন্ধ্যাবেলায় এলাম, দেখো দুপুরবেলা মায়ের ভোগ লেগেছে। আমাদের কপাল এতই ভালো, মায়ের ভোগও পেয়ে গেলাম এখনো। আমার মেয়ে তো খুব খুশি, বলছে মা এক্ষুনি দাও একটা, একটু ভোগ খেয়ে নি মামি, একটু দাও মামি। ভালো, খুব কপাল ভালো আমাদের। এখন 4টে থেকে পুজো শুরু হয়। হ্যাঁ, কাকিমারা 3টে নিল, আমাকে দেখেছে, বলেছে দিয়ে দিয়েছে। কাকিমারা রোজ এসে এখানে বসে, 30 দিন আসে। জয় মা, ও যে আলাদা আলাদা বলি না, জয় মা। আমাদের খুবই কপাল ভালো, তাই। দিদা খাও, খাও তুমি খাও, আমরা ভাই একটু করে খাও, ঘরে গিয়ে আবার খাবো। খাও খাও। চিকেন খেয়ে গেল। ও ইয়ে খাবে, মিঠু খাবে, মিঠু চিকেন খাও তো। ও কিছু হয় না, খিচুড়ি খেলে আমার মাছও খেয়েছি সকালবেলা, কি আছে। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে অটোতে, আমাদের জন্য অপেক্ষা করছে। এই তো এর নাম রাজু। এ ছিল বলে আমরা সব জায়গায় ঘুরতে পারলাম, সব জায়গায় ঘুরিয়েছে। খুব ভালো ছেলে, সত্যি করে ভালো ছেলে। প্ল্যান আছে, ট্যুর করবে। নাম্বারটা বলে দাও। নাম্বার বলো, নাম্বার বলো, নাম্বার বলো তোমার। 933 আরামসে 199 বাঁশবেড়ে এলে পরে রাজুর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। রাজু হালদার। হুগলি ব্রিজ না না, হুগলি না, এটা 55 তলা। এই জায়গাটা বলে 55 তলা, তলা 55 তলার। এটা একটা কল্যাণী ব্রিজ, নতুন। এটা গঙ্গার উপর দিয়ে ব্রিজটা নতুন তৈরি করছে। পাশে আর একটা ব্রিজ আছে, ওইটা দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু এখন এটা নতুন তৈরি করছে, অনেক দিন থেকে করছে। এটা ব্রিজটা তৈরি হতে এখনো 2 বছর লাগবে।
ত্রিবেণীতে ঢুকে গেছি আমরা। এখন আমরা আমার এক বোনের জন্য শাঁখা, সিটি গোল্ডের শাঁখা খুঁজছি। ওর আর পছন্দই হয় না, দেখি কোথায় পাওয়া যায়। এটা হলো শাঁখার কারখানা। আমি একটা ভিডিও করে, এই যে এখানে সব চন্দন যেটা কষা হয় ওটাও বানানো হয়। এখানে পাথর বাটি, এই যে সব পাথর বাটি বানিয়েছে। এই যে শিল নোড়ার যে নোড়াগুলো সেগুলোও তৈরি হয় এখানে। এই যে ঠাকুরের সিংহাসন ছোট ছোট। এই যে এখানে শঙ্খগুলো কেটে কেটে তৈরি হয়। স্টোলটা তোল। এই যে শাঁখা তৈরি করছে কেটে কেটে কেটে। এটা ডিজাইনের মেশিন। আর এইখানে শাখাগুলো সোনা বাঁধানো, সোনা বাঁধানো শাখাগুলো তৈরি করছে। আর এগুলো কি হয়? এটা শাখার ফ্যাক্টরি। খারাপ হয়ে যায়। এটাও একটা দেখা হলো বল। এটা দেখ কিরকম শাখা তৈরি করছে, ডিজাইন গুলো বানাচ্ছে এইভাবে। এখানে নারকেলের ঘট একটা নিয়ে যায়। এখান থেকে নারকেলের ঘট নিয়ে গেছি, ঘন্টা সবই নিয়ে গেছি এখান থেকে। এদিকে উপরে ঠাকুর আছে, এদিকেও আছে। এখানে সব কত কালী, কত লক্ষ্মী, কত কিছু কত কিছু, শেরাওয়ালি, গণেশ, অনেক কিছু, রাধা কৃষ্ণ, গোপাল, কত দেখাবো। প্রচুর 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 প্রচুর। হ্যাঁ উপরে ওই যে ওই যে অনেক সুন্দর সুন্দর মূর্তি। এখানে ডিম তরকা বানাচ্ছে, এটা রুমালি রুটি হচ্ছে। এখানে আমার মেয়ে এখানে খাবার প্যাক করছে। চিকেন কষা, ডাল তরকা, রুমালি রুটি। এখন আমরা দাঁড়িয়ে আছি সরস্বতী হিন্দু হোটেলে ত্রিবেণীতে। এখানে আমরা খাবার প্যাক করছি। ডাল মাখানি, ডাল, ডিমের ডাল তড়কা, রুমালি রুটি, চিকেন কষা, ফিশ ফ্রাই, ভেটকি মাছের। এই দোকানে ফিশ ফ্রাই হচ্ছে, আর অন্য দোকানে বাকি সব প্যাকিং হচ্ছে। কাল সকালে আমরা যাব, ফ্লাইটে উঠবে। ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার পাশে তো থাকবেনই আপনারা। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আজকের মতন রাখি, গুড নাইট, বাই। আর একটু ডাল দেয় না এর মধ্যে। এটা ডাল গেল, ধনে পাতা, এটা এক ধরনের মশলা। কি এটা গরম মশলা না? আচ্ছা
তড়কা মশলা আলাদা হয় এখানে একটা। ঠিক আছে দাদা, আমি ধনে পাতাও দিয়েছে, কস্তুরি মেথিও দিয়েছে। আমরা আসলে দিল্লিতে এটা আদা রসুন আর পেঁয়াজ দিয়ে পেস্টিং করা। ওখানকার সিস্টেমটা আলাদা। ওর খুব আশ্চর্য লাগে না এইসব। না না, আমি ব্লগে দেখি, ব্লগে দেখে আমি চিনতে পেরেছি।